বিদ্যুৎ বিল পরিশোধ করে এসে ঘুমাচ্ছি, রিচার্জ করে এসে ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে দেখি যে ব্যালেন্স জিরো। একটা নির্দিষ্ট গোষ্ঠী ট্যাগ দিয়ে জনগণকে হুমকি দেওয়া হচ্ছে, গ্রাহকদের হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা কথা বললে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসিনা চলে যাওয়ার পরে সব অনিয়ম থেকে গেছে, কোনোটা নিয়মে আর ফেরে নাই। বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ আশরাফুল মার্কা বিভিন্ন ধরনের বয়ান দাঁড় করাচ্ছে। আপনারা জানেন, তারেক রহমান যখন ক্ষমতায় আসছেন, আমাদের প্রধানমন্ত্রী, তিনি বলছেন যে বিদ্যুতের কোনো ধরনের ডিমান্ড বিল এখন থেকে কাউকে দেওয়া লাগবে না, অর্থাৎ ডিমান্ড বিল হচ্ছে মৌকুফ জনগণের জন্য, গ্রাহকদের জন্য। কিন্তু জনগণ এখন বলছে, পাবলিক এখন বলছে, গ্রাহকরা বলছে যে ডিমান্ড বিল 100 টাকা ঠিকই কেটে নিচ্ছে এবং উপরন্ত অতিরিক্ত টাকা কাটতেছে। তো এই যে বিষয়টা, এটা কি এখনো তারেক রহমানের অবগতিতে আছে কিনা আমি জানি না, ওনাকে কেউ জানাইছে কিনা এটাও আমি জানি না। তো আমরা আপনাদের মাধ্যমে তার কানে এই সংবাদটা পৌঁছাই দিতে চাই যে ডিমান্ড বিল এখনো নেওয়া হচ্ছে জনগণের থেকে। এরপর আসি, আমরা একটা জরিপ পেয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সংগ্রহ করে, যেখানে পোস্টপেইড প্রিপেইড উভয় ধরনের যে গ্রাহকের সংখ্যা আমাদের দেশে, তার সংখ্যা প্রায় 5 কোটি। এখানে যারা হচ্ছে পোস্টপেইড, তাদের অভিযোগ কোনো কোনো ক্ষেত্রে মিটার, মানে প্রতি মাসে যে মিটার রিডিংটা হয়, অনেক জায়গাতে এই মিটার রিডিংটা প্রতি মাসে হয় না। অনেক জায়গাতে অনুমানের উপরে বিল নির্ধারণ করে দেয়। আবার কোথাও কয়েক মাসের রিডিং যোগ করে এই বিলের ঘোষণা দিয়ে দেয়, তারা এই বিল স্লিপ তৈরি করে। আবার প্রিপেইড মিটার যারা ইউজ করে, বিশেষ করে ঢাকার ভেতরে এবং শহর অঞ্চলগুলোতে, তারা বলছে বিদ্যুৎ বিল পরিশোধ করে এসে ঘুমাচ্ছি, রিচার্জ করে এসে ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে দেখি যে ব্যালেন্স জিরো। তো এই যে ক্ষুব্ধ গ্রাহক, জনগণ এই বিষয়ে যখন প্রশ্ন তোলা শুরু করছে, তখন আপনারা দেখছেন যে বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ আশরাফুল মার্কা বিভিন্ন ধরনের বয়ান দাঁড় করাচ্ছে। মানে আমরা এখনো অবাক হই নাই, এই কারণে যে তারা এখনো বলে নাই বিদ্যুৎ বিল করি নাই, হয়ে গেছে। আমরা এই ধরনের বক্তব্য এখনো না পাই, এখনো আশাবাদী। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিবি চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম দাবি করছেন জুনে সূর্য একটু বেশি তাপ দিছে, যার জন্য আগের মাসের চেয়ে এই মাসের বিদ্যুৎ বিলটা বেশি আসছে। এবং তিনি মনে করতেছেন যে পুরো বছরের তুলনায় এই জুন মাসে গ্রাহকরা অনেক ইলেকট্রিক ডিভাইস, বৈদ্যুতিক যন্ত্র কেনে, রুমে আনে, তারা অতিরিক্ত ইউজ করে, পাল্টি করে, হ্যান করে, ত্যান করে, যার জন্য এই বিদ্যুৎ বিলটা এরকম হচ্ছে। তো এই ধরনের জনগণের যৌক্তিক প্রশ্নের সামনে যখন বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা দায়িত্বশীলতার জায়গা থেকে এই ধরনের ভুতুড়ে কথাবার্তা বলে, তখন যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হচ্ছে তারা হচ্ছে এসি রুমে বসে থেকে, তারা তাদের সেই সচিবালয়ে, তাদের কার্যালয়ে বসে থাকে, জনগণের খোঁজ খবর বা জনগণের কোনো বার্তা তাদের পর্যন্ত আমরা মনে হয় না পৌঁছায় বা পৌঁছাইতে দেয় সিন্ডিকেট। আসলে মানে আমাদের দেশের কোনো নিয়ম হাসিনা চলে যাওয়ার পরে, হাসিনার কোনো ধরনের নিয়ম, হাসিনার বানিয়ে যাওয়ার সিস্টেম, কোনোটাই মানে সিস্টেমে ফেরে নাই। সব অনিয়ম থেকে গেছে, কোনোটাই নিয়মে আর ফেরে নাই। এর উপরে মানে যৌক্তিক প্রশ্নের উপরে বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট ব্যক্তিত্ব বলছেই, স্বয়ং মন্ত্রণালয় থেকে আপনারা দেখেছেন গতকাল রাতে জনগণকে একটা নির্দিষ্ট গোষ্ঠী ট্যাগ দিয়ে জনগণকে হুমকি দেওয়া হচ্ছে, গ্রাহকদের হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা কথা বললে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠিক ফ্যাসিস্ট আচরণের মতো একই ধরনের আচরণ তারা করছে। মানে আওয়ামী লীগ খারাপ, খুনি হাসিনা খারাপ, খুনি হাসিনার সব কিছু, ফ্যাসিস্ট হাসিনার সব কিছু খারাপ, তাদের বক্তব্যে আছে এটুকু, কিন্তু কাজে ফ্যাসিস্ট আচরণের সব কিছু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন
তথ্য উপাত্ত সহ রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় এমনকি প্রত্যন্ত অঞ্চলেও যে জরিপগুলো উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিবিসি, এজ, বিজনেস স্ট্যান্ডার্ড, সমকাল এবং কয়েকটি বৈদ্যুতিক খাত সংশ্লিষ্ট কয়েকটি নিউজ থেকে আমরা যে জরিপটা পেয়েছি আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। এইখানে রাজধানীর আপনার নিকেতনের এক গ্রাহকের মে মাসে বিল ছিল প্রায় 6,882 টাকা, 6,882 টাকা। জুনে সেটি বেড়ে এসে দাঁড়িয়েছে 48,909 টাকা। মানে কোথায় 6,000 টাকা, কোথায় 48,000 টাকা। এবার নারায়ণগঞ্জে আসি। নারায়ণগঞ্জে এক ব্যক্তির বিল ছিল 6,100 টাকা, সেটা বেরিয়ে দাঁড়িয়েছে 11,200 টাকা। কুড়িগ্রামের উলিপুর, এখানে একটা ফ্যামিলি ইউজ করে একটা ফ্যান একটা বাল্ব, তাদের বিল এসেছে 7,200 টাকা। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, যেটা আপনারা ইতিপূর্বেও শুনেছেন দেখেছেন, হবিগঞ্জে একজন নারীর বিল হয়েছে 2,57,00,000 টাকা এবং পরে কর্তৃপক্ষ সেটিকে বলছে যে এটা ইলেকট্রিক ভুল বা কম্পিউটারজনিত ভুল, আমরা সংশোধন করে নিব। এছাড়া আরও অনেক জায়গায় জরিপ আমাদের হাতে আছে, অনেক নিউজ আছে এগুলা। আবার প্রিপেড মিটার যেগুলা, সেখানে ঢাকার সূত্রাপুর থানার প্যারিদাস রোডের গ্রাহক ইসমাইল হোসেন জানান মাত্র 15 দিনে 6,000 টাকা রিচার্জ করতে হয়েছে তাকে, যেখানে অন্যান্য 3 মাসে তাদের 3,000 টাকা রিচার্জ করলে তাদের পুরো বিল তাদের মানে রিচার্জ হয়ে যায়। তো এখানে ইকবাল হাসান মাহমুদ টুকু, আমাদের মন্ত্রীমশাই বিদ্যুৎ খাতের এবং প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত মশাই, আপনাদের প্রতি আমাদের দাবি থাকবে, আপনারা প্লিজ গতকাল যে কাজটি করেছেন মন্ত্রণালয় থেকে সেটার জন্য অনুতপ্ত হন, গ্রাহকদের কাছে, দেশবাসীর কাছে ক্ষমা চান এবং দ্রুততম সময়ের মধ্যে এই ধরনের অব্যবস্থাপনার বিরুদ্ধে যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন আপনারা করুন। অন্যথায় না, প্রয়োজনে আপনারা এই ধরনের এই যে মন্ত্রণালয় যাদেরকে বসাইছেন বা বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট যারা আছে দায়িত্বে, তাদেরকে কর্মশালার আয়োজন করেন, তাদেরকে ট্রেনিংয়ের আয়োজন করেন। অন্যথায় সময় পেরিয়ে গেলে জনগণ যখন ট্রেনিং দেওয়া শুরু করবে নিজ থেকে, কয়েকটা জায়গায় দেখেছেন তারা বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে, তখন শুধু বিদ্যুৎ অফিস পর্যন্ত থাকবে না, টুকু সাহেব, অমিত সাহেব, আপনাদের চেয়ারের পায়েও খসে যাওয়ার সম্ভাবনা তখন থাকবে। আমরা এরপরে আসতেছি বিদ্যুৎ বিভ্রাট নিয়ে। আপনার